ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা খারাপ, কতটা জঘন্য, তার চিন্তা ভাবনা কতটা ভয়ঙ্কর আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার পুরো বাংলাদেশের মানুষকে বাঁচাতে পারে। বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত এলাকায় খাল, বিল বা নদী আছে বা জঙ্গল আছে, এই সমস্ত জায়গায় ভয়ঙ্কর কুমির অথবা সাপ ছেড়ে দিবে ভারত। যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না, সেই সমস্ত জায়গায় ভয়ঙ্কর কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি এই কাজটা করে তাহলে সীমান্তবর্তী এলাকার মানুষগুলো কোথায় যাবে? তাদের ঘরে তো বিষাক্ত সাপ ঢুকে পড়বে। আর সীমান্তবর্তী এলাকার অনেক ছেলেপেলে আছে যারা পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, তাদের তো কুমির খেয়ে ফেলবে। এই কাজটা ভুলেও কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। এই তথ্যটা আমি বিশ্বাস করিনি, কিন্তু আল জাজিরার প্রতিবেদন থেকে যখন এই তথ্যটা আমি পেলাম তখন আমি নিশ্চিত হয়েছি ভারতের মোদী সরকার, এই নাপাক প্রধানমন্ত্রী আসলেই জঘন্য। তার চিন্তা ভাবনা খুবই খারাপ। সে মুসলিমদেরকে ধ্বংস করতে চায়, মুসলিমদেরকে নিধন করার জন্যই মূলত সে এই কর্মকাণ্ড করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের উচিত এর তীব্র নিন্দা জানানো এবং প্রতিবাদ করা। তারা যদি বাংলাদেশ এবং ভারত সীমান্তে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেয় তাহলে এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসবে। তারা যখন বাংলাদেশকে আর কব্জা করতে পারছে না, তাদের প্রিয় সাথী যখন শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে গেছে, তখন তারা বাংলাদেশকে নিয়ে নানান ষড়যন্ত্র করছে। তারা যদি এই কাজটা করে, আমাদের উচিত হবে তাদের দেশে বিষাক্ত সাপ এবং কুমির ছেড়ে দেওয়া। একজন বাংলাদেশী হিসাবে আপনার উচিত ভিডিওটা দ্রুতই শেয়ার করা এবং তীব্র প্রতিবাদ জানানো। আমি চাই প্রত্যেকটা ফেসবুক পেজ থেকে যেন একটা করে প্রতিবাদী ভিডিও তৈরি করা হয়। কোনোভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে না। নরেন্দ্র মোদী যদি এমন কিছু করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এরপরও এই ভয়ঙ্কর কাজ আমরা মেনে নিব না। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ